জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরে সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি: আগুন, কাঁটাযুক্ত গাছ, জাক্কুম, রক্তপোজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত গরম পানি, সাপ, বিচ্ছু ও বিভিন্ন ধরনের শাস্তি। মানুষকে পরকালমুখী করার আল্লাহ তাআলা দুটো মাধ্যম পেশ করেছেন পৃথিবীতে। তার একটা মাধ্যম হলো জাহান্নাম আর একটা মাধ্যম হলো জান্নাত। জাহান্নামের ভয় দেখিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চান, আর জান্নাতের প্রতি আগ্রহী করে মানুষকে পরকালমুখী করতে চান। মানুষ যেন এটা বুঝতে পারে যে একদিন মরতেই হবে, বিচার হবে, জাহান্নাম জান্নাত হবে। বিশ্বাস রাখা যেমন জরুরি, মেনে চলাও তেমন জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, বিচার যেহেতু হবে, জাহান্নাম জান্নাত হবে। ঘোষণাগুলি আল্লাহ তাআলা আগেই দিয়ে রেখেছেন কারা কখন জাহান্নামে যাবে। যারা জালেম তারা দেরিতে জাহান্নামে যাবে। বিচারের মাঠে তাদের বিচার লেট হবে, দেরি হবে। আর যারা জালেম নয় তাদের বিচার তাড়াতাড়ি হয়ে যাবে। এই ছেলেরা, এই যে বাচ্চারা ওখানে হাসছে, কি ব্যাপার? ওটা তোমরা এখন দেখো, খেয়াল করো। দয়া করে আপনারা এখন কেউ রাস্তায় চলাচল করবেন না, দোকানপাট খুলে রাখবেন না। যারা দোকানপাটে আছেন দয়া করে দোকানপাট বন্ধ করেন। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। আপনি খুব ব্যস্ত আছেন, খুব ব্যস্ততার সাথে সময় কাটাচ্ছেন, অন্তত এখন দয়া করে কোনো কাজ দেখায়েন না। আমাদের পক্ষ থেকে জোরালো আন্তরিক অনুরোধ, আপনি নিজেকে মানুষ মনে করবেন আর আমাদের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মানুষও জাহান্নামে যাবে, মানুষের পরিবারও জাহান্নামে যাবে। মানুষ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, মানুষ তার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আমরা যেহেতু আজকের জন্য জাহান্নাম থেকে বাঁচার আলোচনা করছি না, তবে এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মান নাজাত, বাঁচার পথ কি? আল্লাহর নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বলেছিলেন। এক, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করিও না, জিহ্বা ব্যবহার করিও না, জান্নাত পেয়ে যাওয়া। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মুখ বড় মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরুনা মা ইদখিলুন নাসান নারা। সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথীকে বলতে পারো? এই কথা বলতে বলতে ফাঁকা গেলে সানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখো দেখো দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, হাল তাদরি মা ইদখিলু আন-নাসা নারা।
মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি তা কি বলতে পারো? সঙ্গে সাথে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় কি তা কি বলতে পারো? সঙ্গে সাথে মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় তা কি বলতে পারো? এই কথা বলতে বলতে তিনি আবার বলছেন আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, জেনা আর মুখ। মুখে যে কখনকার বদনাম করলো আর জান্নাত নেই, কেটে গেছে। জেনায় লিপ্ত হলে তো জাহান্নাম হবে, তওবা করে মারা না গেলে তো বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজমান লিল মা বাইনা লাইয়া ওয়া বাইনা রিজলিহি আজমাল জান্নাহ। পৃথিবীতে মানুষ যদি দুটো জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। দুইটা মানুষগুলো, দুইটা, আমি নিব একটা। মানুষ মুখে মানুষের বদনাম করবে না, মুখ ব্যবহার করবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। দুই, জেনায় লিপ্ত হবে না, তাহলে কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন ইজবানুবি সিত্তান মানুষের আজমাল বল জান্নাত। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। তোমাদের 6টা, আমার একটা। তোমরা 6টা নাও, আমি একটা নিয়ে নিলাম। এক, উসদুক হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো, জান্নাতে আমি নিয়ে যাব। দুই, অফ হয়ে যাও আত্ম, অদা করলে পূর্ণ করো। তিন, অদ্বৈত উত্তমেন্তুম, মাদ্রাসা মসজিদের টাকা তোমার কাছে রাখা হলে সময়টা দিয়ে দাও, আমানত আছে দিয়ে দাও। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। চার, অপজু ফরু যখন, জেনায় লিপ্ত হয়েও না, জান্নাতে আমি নিয়ে যাব। পাঁচ, কুফায় দিয়ে কোন, হাত সংবরণ করে রাখ, ক্ষমতা দেখায় না, দলীয় ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, অর্থ সম্পদের দাপট দেখায় না, নত হয়ে থাকো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। নত হোক, জান্নাতে আমি নিয়ে যাব। ছয়, গুজু আবসা রাখুন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। কিভাবে আমি নিয়ে যাব? সম্মানিত দিনী ভাই বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু মুসা কাইফা বিকুম ওয়া জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা বলতে পারো তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগর বালু নাসর গারবালাতান, যেদিন মানুষের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার করা হবে। এই ছেলে, আমাদের পাড়ার ছেলেরা নাই, ওখানে দাঁড়াতে পারে না ওই কোনায়। ওই যে মানুষগুলো গল্প করছে আর চলে যাচ্ছে, জ্ঞান গরিমা তো নেই, বিবেচনা হোশ বুদ্ধি তো নেই। দিন রাত আড্ডা পিঠে বেড়াচ্ছে, দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে, এখনো গল্প করছে, চলে যাচ্ছে পশু প্রাণীর মতো। তার কথা যে কেউ শুনতে পাচ্ছে এটা তার বিবেচনায় নেই। আর আপনি এখন দোকানপাটে ঘুরছেনই বা কোন লজ্জায়? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? 1 বছর পরে আজকে বক্তব্য শোনার জন্য এসেছেন, আর আমি স্বেচ্ছা একটা সময় বের করেছি, প্রতিষ্ঠান আমার গড়া, আমি নিজে ভালোবাসি, এই জন্য আমার নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান। একটা সময় বের করা অত সহজ নয় আমার কাছে। আমি শুধু আপনার ভালোবাসা এসেছি না, প্রতিষ্ঠানের ভালোবাসাতে এসেছি। দয়া করে যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোনো কাজ করবেন না, দোকানপাটে রাস্তায় ঘুরবেন না। মানুষ মনে করেন না নিজেকে, গরু ছাগল মনে করেন? গরু ছাগল মনে করবেন কেন? মানুষ মনে করেন। আল্লাহ তাআলা বলছেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না,
দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যান বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করেন। এসেছেন একজন মুসলমান মানুষ, একদিন, ও তো সারা রাত নয়, অল্পক্ষণ পরে বক্তব্য বন্ধ হয়ে যাবে, তখন গল্প করেন আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে। হাট বাজার কি মেরে খেয়েছেন? কই আমরা তো একদিনও কিনি না, তো আমাদের চলছে। আমি 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে। আর আমি প্রায় 19 বছর থেকে নদা পড়াতে আছি। এই 19 বছরে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার জীবনে মনে হয় কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি, তো আমার তো চলছে। তা আপনাকে কেন আজকে চায়ের স্টলে বসে গল্প জমাতে হবে? লজ্জা করেন না কেন? একটু নিজেকে মানুষ মনে করেন না কেন? চায়ের স্টলে ফালতু বদ মানুষ বসে গল্প করে, 3 নম্বর শ্রেণীর মানুষ বসে চায়ের স্টলে গল্প করে। ল্যাংটা মেয়ে নাচে, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেটা ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে আর কলিজা ঠান্ডা করে, আবার জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে, লুটে নেন। জান্নাত তো সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজবাতিল নার বিশ-শাহওয়াত, হুজবাতিল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে মানুষের বদনাম করে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে জাহান্নামে যাবে সে। টাকনুর নিচে প্যান্ট পরে মাতাব্বরি করে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে ছোট করে যে জাহান্নামে যাবে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। যে আপনি একটা কাপুরুষে, যে আপনার বউ এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, ও হিন্দুর মেয়ে, ও ইহুদির মেয়ে, ও খ্রিস্টানের মেয়ে, পেট তার দেখা যায় কেন? পিঠ দেখা যায় কেন? কাপুরুষ দেখা যায় কেন? নিজেকে মানুষ মনে করেন না? কতদিন বলেছি এ মাঠে যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি আছেন একজন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে আপনি একজন আছেন। এক, মধুবনুল খামর, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে জাহান্নামে। একটু আপনাকে বলি যে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো হবে। এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। তাহলে এটা তো আমি আর বিবরণ দিতে পারি না। তাকে এইভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। কোথায় আছে? মাটির নিচে আছে। টেনে বিচারের মাঠে নিয়ে আসা হবে। কিভাবে টানবেন আল্লাহ ভালো জানে। তবে গায়ে লোহার রশি লাগানোর জায়গা আছে, লোহার রশি লাগানো থাকবে, তাকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসা হবে। জাহান্নাম কথা বলতে পারে। দেখেন তো জাহান্নাম কিভাবে কথা বলছে। জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ তাআলা বারবার বলবেন, জাহান্নাম হালিম তালাত, জাহান্নাম কি পূর্ণ? আল্লাহ বলবেন, জাহান্নাম কি পূর্ণ? তখন জাহান্নাম নিজে বলবে, হালবি মাজিদ, আর কি কিছু আছে? তার মানে আমি পূর্ণ নই, আর কি কিছু আছে? ওই সময়তে ফাওয়াজা কাদামাহু রব্বুল ইজ্জাত, তেমনি আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। এদিকে দেখেন, তখন জাহান্নাম একবারে আঁটো সাঁটো হয়ে একবারে চেপা লেগে খাটো হয়ে যাবে, আর বলবে, তপ তপ তপ, যথেষ্ট 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 যথেষ্ট, আর লাগবে না। এই ছেলে, আর একটা কথা বলি, তোমার ওস্তাদ কিন্তু বলেছে যে আল্লাহ নিরাকার। যদি আল্লাহ নিরাকার হয়, তাহলে পা ভিতরে ঢুকলো কিভাবে, আর ও চেপা লেগে গেল কিভাবে? না, বুঝাতে পারি না কথা। পাটা ঢোকানোর সাথে সাথে জাহান্নাম এক অংশ আর এক অংশের সাথে একবারে চেপা লেগে খাটো হয়ে চিল্লাতে থাকবে জাহান্নাম। বিচারের মাঠে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন তার জাতির নার, জাহান্নাম আল্লাহর সাথে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে,
লেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আরে আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কেন? আমার ভিতরে ফেরাউন কেন? আমার ভিতরে ইন্দিরা গান্ধী কেন? মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথ কেন? যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কেন আমার ভিতরে? এই বলে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে। তখন আল্লাহ বলবেন, ইন্নামা আনতি গাজাবি, তুমি আমার রাগ। এই জাহান্নাম, তুমি আমার রাগ। এই জাহান্নাম, ইন্নামা আনতি আজাবি, তুমি আমার শাস্তি। এই জাহান্নাম, তুমি আমার ক্রোধ। ওয়াদ দেব বেকমানা সবে নিবাদি, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারীদেরকে দিয়েছি। শোনো, তুমি আমার রাগ, তুমি আমার গজব, যার উপর আমি খুব রাগান্বিত, তাকে আমি শাস্তি দেব তোমাকে দিয়ে। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারীকে দিয়েছি। বুঝাতে পারলাম না মনে হয়? ও কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। আব্দুর রাজ্জাক সাহেব মানুষ মাহে পাপ করেছে, জাহান্নামে যাবে। পাথর কি করলো? পাথরকে মানে মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। আপনাদের বগুড়া সাত মাথায় দেখবেন 7টা মূর্তি আছে 7 দিকে। পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে। বিচারের মাঠে সব মূর্তিকে জাহান্নামে দেওয়া হবে। আর নেতাদেরকে অপমান করা হবে। দেখো, তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকেও দিলাম একটু ঠেকা দেখি। এই হলো একটা কারণ। আর একটা কারণ, এই জাতীয় পদার্থ দিয়ে জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করা হবে। জাহান্নামের ভিতরে কয়লা নেই, কয়লা দিয়ে জাহান্নামের আগুনে মানুষকে পোড়ানো হবে না, মানুষই কয়লা। বুঝাতে পারলাম না? মানুষই খড়ি, মানুষই কয়লা। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। কেউ বিচারের মাঠ থেকে পালাতে পারবে না। হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজে নিজে জেলে যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়। দেশবাসী দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে, এটা আমার জন্য অনেক বড় অপমানজনক কাজ। আমি এমনিতেই পায়ে হেঁটে জেলে চলে যাব, তোমরা আমার হাতে হাত করা লাগায় না। ইন্দিরা গান্ধীর পিছন দিকে হাত বাঁধা থাকবে, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজির হাত পিছন দিকে যাওয়া থাকবে। তখন পরিবেশ কত জটিল হবে কেউ কিছু বলতে পারবে না। যখন বিচার শুরু হবে তার আগে আল্লাহ তাআলা বলবেন, আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এইটুকু বলার পর আল্লাহ বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছে রাজাধিরাজ। এই কথাগুলো বলে বিচার আরম্ভ করবেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। সাউর হুকুম সাউদা, আগুনের পাহাড় আছে, তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে না, উঠতে বলা হবে, নামতে বলা হবে। ফালামুন হচ্ছে যার জলুদহম বাদাম জলুদান গায়রাহা, যতবার জ্বলে যাবে ততবার চামড়া পরিবর্তন করা হবে, যতবার জ্বলে যাবে ততবার চামড়া পরিবর্তন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাই হে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু রুকবাতাই হে, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকাতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে নাক পর্যন্ত, কোমর পর্যন্ত। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের আগুন শুধু নয়, জাহান্নামের আগুনে থাকতে থাকে এক পর্যায়ে তাকে ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হবে। আবার সে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেলে সে খেতে চাইবে, খেতে দেওয়া হবে তাকে জাক্কুম গাছ, কাঁটা যুক্ত জাক্কুম গাছ। মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, ভেতরেও যাবে না, টেনে বের করা যাবে না। তার নাম সে মরবেও না, বাঁচবেও না, ভেতরে আসবে না, বাহিরেও যাবে না। ও আবার জাহান্নামের আগুনের ভিতর থেকে গজিয়ে ওঠে, তার আবার ফল হয়। ফল হলো শয়তানের মাথার মতো। বিদ্যাঙ্গন বলেছেন শয়তানের মাথা মানে খারাপ। আমরা কি শয়তানের মাথা দেখেছি?
যে আমরা তার ফল বুঝবো? আমরা শয়তানের মাথা তো দেখিনি। তাহলে জাক্কুম গাছের ফল বলতে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, এই শোনো, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। বিদ্বানগণ বলছেন আমরা তো শয়তানকে দেখিনি, তাহলে ফল যে মাথার মতো হবে এটা কি দিয়ে বুঝলো, কি দিয়ে বুঝবো? তখন বিদ্বানগণ বলছেন, আরে আরে না 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 না, এটা মানে হলো খারাপ, এটা হলো খারাপ। আবুল আলা মহদুদি বলছেন, না না, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। তো মানুষ কি বলে? মানুষ বলে, ছেলেটা এত সুন্দর, ছেলেটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা, অথচ ফেরেশতাকে কেউ দেখেনি। মানুষে বলে, মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। মানুষে বলে, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, এটা মানুষ বলে ও বুঝে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি রক্তপুঞ্জ মিশ্রিত, মুখের পাশে দেওয়ার সাথে সাথে এইগুলো সব চুচুচুর করে ঝরে পড়ে যাবে, খালি দাঁত থাকবে। এগুলো ধরে রাখবেন ফেরেশতা, আবার তাকে খেতে দেওয়া হবে যে মদ খায় তাকে, এটাই খেতে দেওয়া হবে। তার নাম হচ্ছে রাদাগাতুল খাবাল। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে যেটা সেটা হলো এই যে সাপ থাকবে উটের মতো, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। বিচ্ছু থাকবে গাধার মতো সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। হাতুড় থাকবে মাকামে হাম্বল, সব সময় তাকে পিটানো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি জাহান্নামের থেকে বাঁচতে চাইবেন, প্রত্যেক দিন সকালে বা বিকালে 3 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। তাহলে জাহান্নাম পাল্টা বলবে, আল্লাহ তুমি তাকে আমার থেকে বাঁচাও। আর সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আর সালাম ফেরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরের জরুরি কথাটি হচ্ছে, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যদিচ আমি এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক, তবু আপনাদেরকে দিয়ে আমি একটু দূরে সরে আছি। আমি মূলত দায়িত্ব পালন করি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এইটাকেও আপনি উন্নত মানের করেন, আমি আপনাদেরকে বলছি, চাচ্ছি। আমি আপনাদের চাহিদা অনুপাতে আসতে রাজি আছি। সবাকে এই সম্মেলনের দিনে 200, 500, 5000 এরকম টাকা নিয়ে এসে তাকে সহযোগিতা করতে হবে। আজকের আমি এই কথা বলছি না, আপনি দান করেন, 12 মাস দান করেন, রমজানে করেন, সম্মেলনে করেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি এটা কবুল করো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 13-14 সম্মেলন ফেব্রুয়ারি, আর মার্চের 5-6 সম্মেলন ওখানে। আর যাওয়ার পূর্বে বই পুস্তকগুলি দেখেন, বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারি এবং তাওজিহুল কোরআন, শিক্ষা বনাম জাহেলিয়াত কেন নির্যাতন কি তার প্রতিকার, আদর্শ পুরুষ আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, জাহান্নামের মতো ভয়াবহ স্থান থেকে তুমি আমাদের রক্ষা করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের আলোচনা